ক্যাম্পাসের পুনর্বিন্যাস পুনর্গঠন বা বিনির্মাণের জন্যই আমরা লড়াই দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছিলাম। বাংলাদেশ ছাত্র ফেডারেশন গত 19 সালেও নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং 85 সালে জন্ম হওয়া সংগঠন বেশ কয়েকবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা 2025 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আমরা একটা পূর্ণাঙ্গ প্যানেল না দিয়ে একাংশ প্যানেল আমরা দিয়েছি। আমাদের একটা অংশ হলে ইলেকশনে অংশগ্রহণ করবে হল সংসদে, এবং আরেকটা অংশ সেন্ট্রালে করবে এবং আরেকটা অংশ আমাদের জন্য সাপোর্ট দিবে। সো সেই জায়গা থেকে আমরা ছোট একটা অংশ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতেছি এবং আমাদের প্যানেলে ইউনিট টু রিভিল্ড এই প্যানেলে আমাদের সাথে আরও বিভিন্ন বন্ধুবান্ধব আছেন। এখানে টিএসসি সংগঠন, ফিল্ম সোসাইটির সদস্য আছেন, এখানে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর বা বিভিন্ন ধরনের ধর্মীয় পরিচয়ের ব্যক্তিও কিন্তু আমাদের সাথে আছেন আমাদের এই প্যানেলে। সো আমরা এটা নিয়ে লড়বো। আপনারা জানেন প্যানেল এটা একটা কৌশলের জায়গা। সো সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলে আমরা এজিএস থেকে আমরা শুরু করেছি এবং বেশ কয়েকটা সম্পাদকীয় পোস্টে দিয়েছি এবং সদস্য পদে আমাদের কয়েকজন লড়বে। ফলে আমাদের কৌশলে আমরা আগাচ্ছি, অন্যান্য ছাত্র সংগঠন ওনাদের মতো করে আগাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটা স্বতন্ত্র প্যানেল দিয়েছি এবং নাম দিয়েছি আমরা ইউনিটি টু রিভিল্ড, অর্থাৎ আমরা ক্যাম্পাসের পুনর্গঠন বা বিনির্মাণের জন্যই আমরা লড়াই দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছিলাম এবং আমরা এখনও লড়াই চালাচ্ছি। যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা প্রশাসনের সাথে একসাথে হয়ে কাজ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এরকম একটা ক্যাম্পাস আমরা নির্মাণ করব। প্রথমত আমরা তো জেতার জন্যই আমরা প্রার্থী দিই। সো সেই জায়গা থেকে আমরা এখন মনে করি বিপিজিএস খালি রেখে যদি আমরা এজিএসে দিই তাহলে এটা আমাদের জন্য জিতে আসার একটা সুযোগ থাকতে পারে। যেহেতু আমি এটার দায়িত্বে আছি, ফলে আমি সবার যেহেতু সিনিয়র, সো সেই জায়গা থেকে আমি আমাদের প্যানেলে সবার যেহেতু সিনিয়রিটির মধ্যে দিয়ে আমি এগিয়ে আছি, সো সেই জায়গা থেকে আমি এজিএস থেকে আমরা শুরু করতেছি এটা। এবং বিপিজিএস দেয়া না দেওয়া তো কোনো বিষয় না। আমাদের বিভিন্ন প্যানেল আমরা দেখতে পাই। 2019 সালে আমরা আমাদের যে প্যানেল ছিল সেটাতে আমরা জিএস দিয়েছিলাম, ভিপি এবং এজিএস দিই নাই। এবার আমরা এজিএস থেকে শুরু করলাম। আবার কোনো প্যানেলে আমরা দেখতে পাচ্ছি ভিপি, জিএস, এজিএস কোনোটাই নাই, সম্পাদকীয় পোস্ট দিয়ে শুরু। আবার কোথাও দেখা যাচ্ছে ভিপি দেওয়া হয়েছে, জিএস, এজিএস নাই। সো এটা বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্যানেলের বিভিন্ন রকমের কৌশল। আমাদের কৌশল হিসেবে আমরা এটাই বেছে নিয়েছি। এইটা দেখেন, আমরা প্রথমত ছাত্র ফেডারেশন যেহেতু ইউনিটি টু রিভিলদের একটা গুরুত্বপূর্ণ অংশ, সো সেই জায়গা থেকে আমরা পুরোটা সময় আমরা তো প্রগতিশীল রাজনীতি করে এসেছি। আমরা ইনক্লুসিভনেসকে আমরা বিশ্বাস করি। আমরা ধর্মীয় পরিচয়, লৈঙ্গিক পরিচয় এবং নৃতাত্ত্বিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠে আমরা মানুষ, সেইটাই আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে। সো সেই জায়গা থেকে আমরা এখানে শুধুমাত্র মুসলিম না, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ এবং মুসলমান বাঙালি হলেও তার আবার আলাদা কালচারের মধ্যে থেকে ডাইভার্সিটি, এই ধরনের মানুষজনও আমরা রেখেছি। সো এটা আমরা যে আমাদের ইনক্লুসিভনেস, এটারই একটা বহিঃপ্রকাশ। আমাদের কমিটি যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন লৈঙ্গিক পরিচয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন নৃতাত্ত্বিক পরিচয়ের মানুষজন কিন্তু আমাদের থাকে। আদিবাসী থেকে শুরু করে আমাদের হিন্দু থেকে শুরু করে মুসলমান এবং হিজাব, নন হিজাবি সব ধরনের মানুষই আমাদের সাথে থাকে। সো সেই জায়গা থেকে আমাদের প্যানেলটাও এরকম বৈচিত্র্যপূর্ণ। দেখেন, আমরা তো গুপ্ত রাজনীতি থাকবে কি থাকবে না সেটা তো অবশ্যই প্রশাসন সিদ্ধান্ত নেবে। এখন গুপ্ত যেহেতু, সেটা তো আবার তাদেরকে প্রকাশ্যেও আনা যায় না। সো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা এক ধরনের প্রস্তাবনা দিয়েছি। তাদের কমিটিগুলো প্রকাশ করার জন্য আমরা প্রশাসনিক সহায়তা চেয়েছি। ছাত্র ফেডারেশন এতদিন পর্যন্ত যে কমিটিগুলো ছিল সেগুলো যেন প্রকাশ করে, তাদের সাথী, কর্মী, সদস্য এবং কমিটি, বিভিন্ন ইউনিটের কমিটি যেন প্রকাশ করে, সেটা আমরা আমাদের যে 9 দফা ক্যাম্পাস চার্টারের, সেখানে আমরা প্রস্তাবনা হিসেবে দিয়েছি। এখন সেটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। সো সেই জায়গা থেকে আমরা গুপ্ত রাজনীতি আমরা উঠানোর আমাদের দায়িত্বে নাই। সো সেই জায়গা থেকে আমরা এটা নিয়ে কিছুই করতে পারবো না। ইউনিটি টু রিভিল্ড যদি নির্বাচিত হয় তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে যা করতে হয় আমরা করব। গুপ্ত রাজনীতি নিয়ে প্রশাসন যে ধরনের সিদ্ধান্ত নেবে, এবং ক্যাম্পাস চার্টার তৈরি হচ্ছে, ক্যাম্পাস রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেখানে সম্ভবত প্রশাসন এই বিষয়গুলোও নিয়ে আসবেন। সো প্রশাসন যদি এই ধরনের বিষয় ডিল করে তাহলে আমাদের আর কিছুই করার দরকার নাই, কারণ আমরা তো ছাত্র সংগঠন, আমরা এখন প্যানেলে নির্বাচন করব। সেই জায়গা থেকে এই ধরনের বিষয় তো আমরা ডিল করার কথা না, এটা প্রক্টোরিয়াল বডির কাজ।
সো গুপ্ত রাজনীতি থাকুক বা না থাকুক সেটার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। দীর্ঘদিন ধরে প্রথম বর্ষ থেকে বৈধ সিটির জন্য লড়াই করে এসেছি। আমরা খাবারের মান বৃদ্ধি করার জন্য আমরা লড়াই করে এসেছি। রেজিস্টার বিল্ডিংয়ে অটোমেশন পদ্ধতির জন্য আমরা কাজ করে আসছি। ক্যাম্পাসে বাস রুটের সংখ্যা অনেক কম, বাসের সংখ্যা কম এবং বাস 5টার মধ্যে ছেড়ে দেয়, সেটা যেন বাড়ানো হয় সেটার জন্য আমরা কাজ করেছি। আমাদের হলে হলে ক্যান্টিনের ব্যবস্থার জন্য আমরা কাজ করেছি। যেমন ধরেন এখনও পর্যন্ত ইজারা দেওয়া হয় আমাদের হলের ক্যান্টিনগুলোকে। আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি হলের ক্যান্টিনগুলো ইজারা না দিয়ে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসার জন্য। এবং শিক্ষক মূল্যায়ন এখানে ব্যবস্থা করা হয় নাই এখনও পর্যন্ত। শিক্ষকরা কীভাবে ক্লাসে মনোযোগী হবে, পড়াশোনা করে আসবেন, ভালো মতো পড়াশোনা করতেছেন কিনা সেটা মূল্যায়ন করার জন্য শিক্ষার্থীদের কর্তৃক যে রেটিংয়ের ব্যবস্থা, মূল্যায়নের ব্যবস্থা, সেটার জন্য আমরা কাজ করে এসেছি। ফলে আমরা এত বছর ধরে যে ধরনের প্রস্তাবনা দিয়ে আসতেছি সেগুলোই আমরা এক্সিকিউট করব, সেগুলো আমরা কাজ করব। আমাদের প্রত্যেকটা ইশতেহার নিয়ে আমাদের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যাগুলো আমরা দিয়ে যাচ্ছি। এবং এর বাইরে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, যেটা খুবই জরুরি, কারণ এখানে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী কর্তৃক যৌন নিপীড়নের অনেক ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি অনেক বছর ধরে। সো এটা সমাধান করার জন্য যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোকে কার্যকর করা। এর বাইরে সন্ত্রাস বিরোধী সেল কার্যকর করা, যেমন সন্ত্রাসীর সাথে যদি কেউ যুক্ত হয়, কোনো সংগঠন যুক্ত হয়, কোনো ব্যক্তি যুক্ত হয়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক তার একটা বিচারের আওতায় আনা। এবং সাইবার বুলিং, স্লাট শেমিংয়ের সাথে যারা যুক্ত বা যারা ভিকটিম, এই বিষয়গুলো ডিল করা, এটা প্রশাসনিকভাবে এই বিষয়গুলো ডিল করা হবে, এই ধরনের মামলাগুলো ডিল করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের একটা নিদর্শন হয়ে উঠবে। এই স্লাট শেমিং, বুলিং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়, আমার মনে হয় সারা বাংলাদেশে এটার একটা প্রভাব পড়বে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে যানবাহন ব্যবস্থা থাকবে সেটারও আমরা আমাদের মতো করে আমরা পুনর্গঠন করব। পুরো বাংলাদেশের মডেল হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে, যে ধরনের আমাদের প্রস্তাবনা এত বছর ধরে ছিল, সেটা আমরা যদি জিতে আসি, আমাদেরকে যদি শিক্ষার্থীরা প্রতিনিধি আকারে নির্বাচিত করেন, তাইলে প্রশাসনের সাথে একসাথেই আমরা কাজ করে এই ধরনের বিষয়গুলো আমরা সমাধান করব। আমাদের এত বছর অধিকার আদায়ের যে লড়াইগুলো, এগুলো আমরা এক্সিকিউট করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।